কুড়িগ্রাম শহরে অনেকে হয়তো বা কোনো কাজের উদ্দেশ্যে আসানোর পর সেই কাজটা হতেও একটু সময় লাগে, সেই সময়টা আপনি কিভাবে পার করেন? আপনাদের মতো আমিও প্রয়োজনের জন্য এসেছিলাম এই জেলা শহরে। তার ভিতরে একটি কারণ ছিল আমার এসে পরিবহনে আমার একটি পার্সেল ছিল, সে পার্সেল নেওয়ার জন্য। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমি যখন যাই তখনও তাদের কোনো গাড়ি আসে নাই যে পার্সেলটা নিয়ে আমার কাছে তারা হ্যান্ড ওভার করবে। এই সময়টা আমি কিভাবে পার করব, এই দুশ্চিন্তায় না ভেবে আমি গুগলের সাহায্য নেই এবং এই শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখবো এবং আড্ডা দিব। এই জন্য কিছু তথ্য এবং জায়গার সন্ধান চাই। যেহেতু আমি একলা ছিলাম তাই আমি শহরের আশেপাশে থাকার চেষ্টা করেছিলাম। গণপূর্ত বিভাগের ভিতরে ঢুকে গেলাম, দেখি এখানে কি চলতেছে। এটা হচ্ছে নির্বাহী প্রকৌশলীর বাসভবন। আর এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। পাশে দেখতে পেলাম অনেক ছোট ছোট বা অনেক ছেলে খেলা করতেছে, ফুটবল খেলতেছে। মূলত এইখানে কিছুক্ষণ সময় কাটাবো, প্রায় ঘন্টাখানিকের মতো। মূলত এইখানে যারা খেলাধুলা করলো এদের খেলার সিস্টেম আমার বিন্দু পরিমাণ ভালো লাগলো না। সব খেলা হচ্ছে এলোমেলো, পাস নাই। এই জায়গাটা ভালো না লাগায় আমি আমার দ্বিতীয় স্থানে চলে যাই। আমার দ্বিতীয় নাম্বার স্থানটি ছিল বিজিবি পার্ক। এটি কিন্তু শহর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরেই অবস্থিত। এই শহরে প্রত্যেকটা রাস্তার মোড় দেখে কিন্তু অবাক হওয়ার মতো। প্রত্যেকটা মোড়েই কিন্তু আলাদা আলাদা করে প্রতীক দ্বারা ভাস্কর্য তৈরি করা রয়েছে। পার্কে যাওয়ার পথে আমাকে একটি হাতি আটক করে এবং হাতির উপরে থাকা ছেলেটি আমার কাছে থেকে 10 টাকা। আমি তাদের সঙ্গে তর্ক না করে 10 টাকা দিয়ে দিই, কারণ এটি হাতি লালন পালন করা এবং তার খাবার দেওয়ার জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার হয়। আর মূলত এই টাকাগুলো তারা এভাবেই সংগ্রহ করে থাকে। কিছুক্ষণ পরেই আমি আমার গন্তব্যে চলে আসি। এখানে হচ্ছে ওয়েলকাম টু সীমান্ত পার্ক। আর এই সীমান্ত পার্কে কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। প্রথমে কিন্তু আমি এই জায়গাটায় ভিডিও করার জন্য অনুমতি চেয়ে নেই, যদিও আমাকে অনুমতি প্রথম অবস্থায় দেয় নাই। পরবর্তীতে আমার পূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তাদেরকে দেখানোর পর দায়িত্বে থাকা ভাইয়াটি আমাকে অনুমতি দেয় এবং আমাকে বিনামূল্যে প্রবেশের জন্য আমন্ত্রণ জানায়। আমার কাছ থেকে কিন্তু এই এন্ট্রি ফি কোনো টাকা নেওয়া হয় নাই, যদিও ভাইয়াটার নাম বা কোনো কিছু মনে ছিল না। ভাইয়াটার বাসা হচ্ছিল ময়মনসিংহে। ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে নাকি ভিডিও করা এলাও না, কারণ হচ্ছে কিছুদিন আগে অসামাজিক কিছু ভিডিও এখান থেকে ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে দায়িত্বে থাকা যে বিজিবি ছিল তার উপর চাপ চলে আসে, এই জন্য সে আমাকে বলল যে এখানে ভিডিও করা কোনো এলাও নাই। তারপরেও আমাকে সে ভিডিও করার অনুমতি দেয়, যদিও পুরো পার্কটির ভিতরে নাকি 14টা সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ। পার্কের ভিতরে ঢুকে প্রথমে চোখে পড়বে বড় একটি পুকুর, তার ভিতরে বসার মতো একটি জায়গা রয়েছে এবং পুকুরের চারিদিকেও কিন্তু অসংখ্য বসার মতো জায়গা রয়েছে। আর প্রতিটা জায়গায় কিন্তু সবুজ দ্বারা পরিপূর্ণ আছে। যদিও গরমের সময় এই সবুজ গাছপালা মানুষের মনকে শান্ত করে তোলে এবং দেহকে ঠান্ডা রাখে। আমার এই ছোট ভিডিওর ভিতরেই কিন্তু আমি পার্কের প্রত্যেকটা জায়গায় দেখানোর চেষ্টা করতেছি, যেমন এ পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত। পুকুরের শেষ প্রান্তের দিকে কিন্তু এখানে কৃত্রিম একটি চিড়িয়াখানার মতো ব্যবস্থা করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। বিশাল একটি পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরে রয়েছে একটি নৌকা। নৌকাতে ওঠার জন্য আবার 20 টাকা করে টিকিট কিনতে হবে। যারা নৌকা ভ্রমণ করতে ভালো লাগে তারা অবশ্যই এটা টেস্ট করে দেখতে পারেন। আর এদিকটাতে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে বিজিবিদের প্রাথমিক কিছু প্রশিক্ষণ কেন্দ্র। এর কিছুক্ষণ পরে আমি সেই পার্কের ভিতর থেকে বের হয়ে চলে আসি। এবারে আসি আমি হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজে। আর এই কলেজে এসে আমার একটি সৌভাগ্য হয় যে বাংলাদেশের সাহিত্যিক অনন্য অবদানের জন্য যে মহৎ ব্যক্তি সব্যসাচী লেখক হিসেবে সবার কাছে পরিচিত, তিনি আমাদের উত্তর অঞ্চলের গর্ব। তার নাম হচ্ছে সৈয়দ শামসুল হক। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প ও চলচ্চিত্রের গান সহ সাহিত্যিক প্রায় সকল শাখায় তার সমান পদচারণ ছিল। তার ভিতরে কিন্তু নাট্যকাব্যের ভিতরে পায়ের আওয়াজ পাওয়া যায়। এটা হয়তো অনেকেই জানেন, এটি একটি মুক্তিযোদ্ধার পটভূমির রচিত বিখ্যাত কাব্যনাট্য। এছাড়াও কিন্তু তার অনেক কয়েকটা গান রয়েছে যেগুলো বর্তমানেও চলে। হায়রে মানুষ, রঙিন ফানুস, এই গানগুলো কিন্তু অনেকে হয়তো শোনেন। তার অর্জনের ভিতরে রয়েছিল কিন্তু 21 পদক, স্বাধীনতা পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার। 2016 সালে 27 সেপ্টেম্বর এই মহান ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার কবর কুড়িগ্রাম সরকারি কলেজের মেন গেটের পাশেই অবস্থিত।